ডেইলি বা উইকলি এক্সামে কত মার্ক পেলে আমি নিজেকে ভার্সিটি এক্সামের জন্য সেফ মনে করব? তোমরা অনেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া স্টার্ট করছো এবং এখন এটা একটা জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়াইছে যে ভাই আমার ডেইলি এক্সামে এত মার্কস আসতেছে, আমার উইকলি এক্সামে 30 আসতেছে, বা উইকলি এক্সামে আমার 60 আসতেছে, 70 আসতেছে, 100 আসতেছে। এক্স্যাক্টলি হচ্ছে আমার সেফটি মার্কসটা কত? আহ ডেইলি বা উইকলি এক্সামে কত মার্ক পেলে আমি নিজেকে ভার্সিটি এক্সামের ডেইলি বা উইকলি এক্সামে কত মার্কস পেলে আমি নিজেকে ভার্সিটি এক্সামের জন্য সেফ মনে করবো? এটা একটা জাতীয় প্রশ্ন তোমাদের। অলরেডি তোমরা অনেকে সেকেন্ড টাইম ভার্সিটি প্রিপারেশন স্টার্ট করছো এবং স্টার্ট করার পরে তোমাদের ডেইলি বা উইকলি এক্সামগুলো স্টার্ট হয়ে গেছে এবং তারপরে প্রশ্ন আস করতেছো যে ভাই আমি কত মার্ক পেলে নিজেকে সেকেন্ড টাইমে ভার্সিটির জন্য সেফ মনে করবো। তো আমি হচ্ছে কোনো ভনিতা না করে আজকে তোমাদের এর আনসারটা দিব এবং মেইনলি নাম্বার বাদেও কিছু সেফটি ফ্যাক্টর থাকে যেটা তোমার সেফটিটা ইনশিওর করবে, এরকম 4টা ফ্যাক্টর নিয়ে কথাবার্তা বলবো ভার্সিটি এক্সামের জন্য, বা তোমরা ভার্সিটির জন্য ডেডিকেটলি কীভাবে প্রিপারেশন নিবা সেটা। তো প্রথম প্রশ্ন হচ্ছে কত মার্কস হচ্ছে সেফ, ভনিতা না করে। আনসার হচ্ছে নান। নান মানে নাথিং। কোনো রেঞ্জই তোমার সেফ না। তুমি ডেইলি এক্সামে 50 পেয়েও তুমি সেফ না হতে পারো, আবার তুমি হচ্ছে 0 পেয়েও সেফ না হতে পারো, আবার 50 পেয়েও তুমি সেফ, 0 পেয়েও সেফ। এখন এই কথাটা কেন বলছি, কেননা আমি কিন্তু মোটামুটি প্রতি বছরই স্টুডেন্টদের এই একটা প্যাটার্ন ফলো করি যে তোমার যারা হচ্ছে অনেক সময় ভালো করে তাদের মধ্যেও চান্স মিস হয়ে যায়, আবার যারা অনেক সময় খারাপ করে তাদের মধ্যেও চান্স হয়ে যায়। কিন্তু এটা আমি তোমাকে যদি বলি ওভারঅল পার্সেন্টেজে যারা মোটামুটি ভালো মার্কস পায়, মানে একটা গুড অ্যামাউন্ট অফ মার্কস, আমি যদি বলি 80 to 90% উপর মার্কস পায়, এদের বেশিরভাগের চান্স হয়ে যায়। তারপরও একটা গুড পোর্শন, মানে একটা ভালো পোর্শনই আসলে চান্স পায় না। তো তুমি কিন্তু একদম নাম্বার পেয়েই কখনো ইনশিওর বলতে পারবা না যে আমি চান্স পেয়ে গেছি। আবার যারা একদম কম পায় এদের মধ্য থেকেও মানে একটা গুটি কয়েক বলতে ভালো পরিমাণে আসলে চান্স পেয়ে যায়। তো তুমি একদম কম নাম্বার পেলেও বলতে পারবা না যে ভাই আমি চান্স পাবো না। সো এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছে, 4টা ঘটনা নিয়ে কথা বলবো যেটা আসলে সেফটি ফ্যাক্টরটা ডিফাইন করে। এবং আমাদের এই যে নাম্বার ট্রেন্ডটা, মানে নাম্বার পাওয়ার ট্রেন্ডটা, এটা হচ্ছে আমি যদি তোমাকে বলি এটা হচ্ছে একটা পন্থা যার মাধ্যমে আমি বুঝতে পারি আমার প্রিপারেশনটা কেমন যাচ্ছে। একটা পন্থা, একমাত্র পন্থা না। তুমি কিন্তু এটা দিয়ে একটা জাজ করতে পারবে যে আমার প্রিপারেশন কেমন হবে। কিন্তু এটাই যে একমাত্র পরম সত্য, নাম্বার কম পেলেই চান্স মিস হয়ে যাবে এমন না। এখানে আরও কয়েকটা ফ্যাক্টর আছে যার সাথে এই এক্সামটা রিলেটেড। আজকে একটু এটা নিয়ে কথাবার্তা বলবো। প্রথম ফ্যাক্টরটা হচ্ছে ভাগ্য। তুমি অনেক ভালো প্রিপারেশন নিছো, ভালো প্রিপারেশন নেওয়ার পরেও তোমার চান্স মিস হতে পারে। আবার অনেক সময় অনেকের অ্যাভারেজ প্রিপারেশন থাকে তারপর একটা ভালো র্যাঙ্ক হয়ে যায়। সো যেহেতু ভাগ্যের উপর আমাদের ওইভাবে হাত নাই, আমরা সর্বোচ্চ দোয়া করতে পারি। আমি এইটা হচ্ছে অ্যাসাইড করতেছি যে আমাদের অন্যান্য 3টা ফ্যাক্টর যেখানে আসলে আমাদের হাত দিয়ে, মানে আমাদের আসলে করার কিছু আছে, এটাই তো আমরা দোয়া করতে পারি সর্বোচ্চ ভাগ্যের কেসে, আর আমরা জানি না যে আমাদের কী হবে, তাই না? তো সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে তোমাদের এক্সাম ফিয়ার। এক্সাম ফিয়ার বলতে ভার্সিটি এক্সামে কী হয় বলো তো? ভার্সিটি এক্সামে কিন্তু সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা, তুমি এক্সাম হলে গিয়ে দেখবে তুমি পারো অনেক কিছু, অনেক কিছুই পারো। অসুবিধা হবে তুমি টাইম ম্যানেজ করতে পারতেছো না। অসুবিধা হচ্ছে তোমার কাছে অনেক ফিয়ার লাগতেছে, ভয় লাগতেছে যে এক্সামে যদি আমার চান্স মিস হয় তাহলে আবার কী হবে। তুমি কিন্তু পারো, তুমি কিন্তু একদম না যে পারো না বা খারাপ পারো। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, ডেইলি এক্সাম বা উইকলি এক্সামগুলোতে মার্কস মোটামুটি হাই ওঠে, কিন্তু ভার্সিটি এক্সামগুলোতে গিয়ে একদম লো মার্কেও কেন যেন চান্স হয়ে যায়, খেয়াল করে দেখছো? বা যে ধরো ডেইলি এক্সাম উইকলি এক্সামে খুব ভালো পায় কোচিংয়ে, তার ভার্সিটি এক্সামের নাম্বার এত কমে যায় কেন? যে ভালো পারে তারও। এর কারণটা হচ্ছে মেইন এক্সাম হলে একটা এক্সট্রা বার্ডেন থাকে, একটা এক্সট্রা প্রেশার থাকে। তো এটা থাকবেই। তুমি যা এক্সাম বাসায় বসে দাও তার চাইতে কিন্তু হলে বসে দিলে একটু খারাপ হবেই। এই যে বাইরে থেকে অনেক সময় বলে না আরে প্রশ্ন তো সহজ আসছে, না পারার কী হয়েছে, বাট যে এক্সাম হলে থাকে সে বোঝে যে এক্সাম হলে বসে কিন্তু এটা কঠিন লাগে অনেক বেশি। সো যেটা অলরেডি আমরা জানি কঠিন লাগবেই, তুমি যদি ওই সময় এক্সামটা না দাও, তুমি কি মনে করো তুমি সেফটি পজিশনে আসো? নাই। দুইভাবে মানুষ এক্সাম মিস করে। এক, যে ধরো ফুল মার্কস পাইছে, সে তো চিন্তা করে আমি তো সেফ, সে এক্সাম দেওয়া বন্ধ করে দেয়। তাহলে কি হইলো? এইটা কিন্তু সেফটি একটা ইস্যু হইলো না, সে কিন্তু এখন চান্স মিস করার সম্ভাবনা আছে। সেকেন্ড আরেক দল যে নাম্বার কম পাইছে, সে চিন্তা করছে আমি তো নাম্বার কম পাচ্ছি, তাহলে আমি আর এক্সাম দিয়ে কী করবো? যখন সেরকম নাম্বার কম পাচ্ছে চিন্তা করে তখন তার কী হয় বলো?
সে কিন্তু এক্সাম ফিয়ারটা তার বাড়তে থাকে, সে এক্সাম না দিতে তার অভ্যাস হয় না, তার টাইম ম্যানেজমেন্ট হয় না। ভার্সিটি এক্সামে টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর। টাইম ম্যানেজমেন্টটা যদি ঠিকঠাক করতে পারো তুমি ভার্সিটি এক্সামে চান্স পাবে ইনশাল্লাহ, কারণ তোমার কন্টেন্টের কোনো ঘাটতি হবে না। তোমাকে যা পড়াচ্ছে সবাই সেখান থেকেই বেশিরভাগ কমন আসে, বা আমরা তোমাদের যা পড়াচ্ছি সেখান থেকেই কমন আসে বেশিরভাগ, তাও কেন পারবো না? এই একটা কারণে। তাহলে সেফটি ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর কি, তোমাকে এক্সাম দিতে হবে। যেদিন থেকে তুমি এক্সাম দেওয়া বন্ধ করে দিবা ভয়ের কারণে, সেদিন থেকে চিন্তা করবো তুমি আর সেফটি নাই। তো ভার্সিটি এক্সাম তোমার হচ্ছে সেফ না, যেটা এই যে আমরা এইমাত্র বললাম যে তোমার হচ্ছে ভার্সিটি এক্সাম সেফ কিনা, ভার্সিটি এক্সাম সেফ না তোমার জন্য। ঠিক আছে, তাহলে সেকেন্ড ফ্যাক্টর এটা। থার্ড ফ্যাক্টরটা হচ্ছে ভুল সলভ করার মেন্টালিটি। তুমি একটা এক্সাম দিলা, মনে করো তুমি 45-47 পাইলা, তুমি অনেক খুশিতে আসো, যে 50-র কথা বলছি, খুশিতে আসো যে আচ্ছা আমার তো সমস্যা নেই, কিন্তু অনেক মার্কস পাইছি। বাট ওই যে 3টা তুমি আর দেখলা না, ভুল সলভের প্রতি উদাসীন হয়ে গেলা, তোমার ওই 3টায় যদি ভার্সিটি এক্সামে আসা আর না পারো, বা ওই 3টায় প্রথমবার আসলো, প্রথম দিকে আসলো, তুমি না পেরে আর প্যানিক হয়ে গেলা, এবং তারপরে তোমার চান্স মিস হয়ে গেল, হইতে পারে কিন্তু। সো এইটাও একটা ফ্যাক্টর, যেটা আসলে আমরা ভুল সলভের প্রতি আমাকে মনোযোগ দিতে হবে। ঠিক আছে, একই সাথে অনেকে যারা নাম্বার কম পায় সে চিন্তা করে আমি 50-এ পাইছি 15, 50-এ পেয়েছি 13, 14। তাইলে ভাই তোমার তো একটা অপরচুনিটি আছেই, তুমি 35টা প্রশ্ন ভুল করছো, তার মানে এই 35টা তোমার মেইন এক্সামে ভুল হওয়া থেকে তুমি এখনই বেঁচে গেছো। তুমি একটা ক্লাস কোর্সের পরে এক্সাম দিচ্ছো, তার মানে তোমাকে 35টা নতুন নতুন সম্ভাবনা দেখাইছে যে আমার এই জায়গাগুলোতে আমি ভুল করবো না। তাহলে তুমি কেন ওইটার প্রতি মানে একটু পজিটিভ মাইন্ডসেট আনো যে আমার 35টা ভুল হয় নাই, মানে আমি পরের বার ভুল করবো না, তাহলে 35 আমি শিখে ফেলবো। সো এই মাইন্ডসেটটাও কিন্তু একটা সেফটি ফ্যাক্টর। তুমি যদি তোমার মধ্যে ভুল সলভের মাইন্ডসেট না আনতে পারো, তাহলে তোমার জন্য সেফটি ফ্যাক্টর নাই, তুমি সেফ না। বুঝতে পারছো? 3 নাম্বার। 4 নাম্বার জিনিসটা হচ্ছে তোমাকে ডেইলি ইমপ্রুভমেন্টের প্রতি মনোযোগী হতে হবে। আজকে আমি 5 পাইলে পরের দিন 6 পাবো, পরের দিন 7 পাবো, পরের দিন 8 পাবো। হয়তো বা মাঝে মধ্যে কঠিন একটা চ্যাপ্টার আসবে, আবার কমে যাবে, বাট আমি আমার চেষ্টাটার যেন হচ্ছে একটা ডেভেলপমেন্ট করতে পারি। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারগুলো। এবং এই ব্যাপারগুলো যখন তুমি আস্তে আস্তে গোছায় আনবা, দেখবা তোমার নাম্বারটাই বাড়বে। এবং এই জন্যই দেখা যায় যারা এই ব্যাপারগুলো গুছায় ফেলে তাদের নাম্বার বাড়তে বাড়তে তখন আমরা বলি যে ও আচ্ছা তাহলে তোমার 80%, 90% এগুলো হয়তো বা সেফ তোমাদের বলা হয় তখন। বাট শুধু আমি ডিরেক্ট ডিরেক্ট যদি তোমাকে আনসার দিয়ে দিই যে 80%, 90%, এটা কিন্তু সঠিক না। কারণ 80%, 90% পেয়েও তুমি সেফ না। কিন্তু তুমি যদি এই ব্যাপারগুলো বা এই প্র্যাকটিসগুলো ফলো করে তুমি 80%, 90% মার্কস তুলতে পারো, 70% মার্কস তুলতে পারো, 60% মার্কস তুলতে পারো, তোমার ডেভেলপমেন্ট হবে, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বহু গুণে বেড়ে যাবে। তাহলে বুঝতে পারছো, শুধুমাত্র 70-80% পাইলে হবে না, তোমার এই ব্যাপারগুলো আগে ফলো করতে হবে। এইটা ফলো করলে এমনিই নাম্বার বেড়ে যাবে। এখন যদি আমি তোমাকে বলি তোমার নাম্বার মানে এক্সপেকটেশন কত হওয়া উচিত, কত পাইলে তুমি সেফ, আমি বলবো 100 পাও, 100তে 100, খারাপ না তো, তার মানে তুমি ভালো পজিশনে আছো, তাই না? তার মানে চেষ্টাটা সবসময় বড় রাখতে হবে যে আমি নাম্বার বেশি পাবো, ভালো পাবো, এটা অবশ্যই আমাকে চেষ্টায় রাখতে হবে। কিন্তু শুধুমাত্র ভালো বা খারাপ করলাম তার উপর ডিপেন্ড করে আমি সেফটি মেজার করতে পারি না। আমাকে মেজার করতে হলে 4টা ব্যাপার রাখতে হবে। এক, ভাগ্য; 2 হচ্ছে আমাদের কি, 2 হচ্ছে আমাদের ডেইলি এক্সাম দেওয়া, মিস না করা, এক্সাম ফেয়ার না কাজ করানো; 3 নাম্বার হচ্ছে আমাদের ভুলগুলো সলভ করা; 4 নাম্বার হচ্ছে ডেইলি তোমাকে ইমপ্রুভমেন্ট রাখা। এই ব্যাপারগুলো ফলো করো, ইনশাল্লাহ হচ্ছে খুব ভালোভাবে হবে। একটা ভাগ্য যেটা আমরা দোয়ার মাধ্যমে করতে পারি, যেটা আমাদের ভাগ্যে আছে সেটা বিশ্বাস করতে পারি; 3টা যেটা আমাদের হাতে আছে এটা আমাদের অবশ্যই করতে হবে। সো এই 3 আর 1, 4 তোমরা কি আমার সাথে মেনটেন করতে পারবা কিনা এটা অবশ্যই আমাকে জানাবা, যে ভাই আমি পারবো বা পারবো না। ডিরেক্ট আনসার যে ভাই আমি না পারবো না, আপনি আমার যাই বলেন আমি পারবো না, ঠিক আছে? নাকি তোমরা পারবা, আমাকে অবশ্যই জানাবা। নাম্বার নিয়ে কখনো টেনশন করবো না, বাট চেষ্টা করবো নাম্বারটা ইমপ্রুভ করার। ঠিক আছে, নাম্বার প্রথমে যেটা বলছিলাম, নাম্বার হচ্ছে একটা মাত্র উপায় তোমাকে জাজ করার, বাট একমাত্র ফ্যাক্টর না। বাকি ফ্যাক্টরগুলো ডেভেলপ করো, নাম্বার এমনিই বেড়ে যাবে। ওকে, বেস্ট অফ লাক, পার্টিসিপেশন ভালোভাবে নাও।